স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই পেড কোর্স করতে চান, তাই আমি আসলে আমার পেড কোর্সের ভিডিওগুলো ইউটিউবে দিয়ে থাকি। তাই আমার পেড কোর্সের ভিডিওগুলো আদৌ কীরকম হয়, আপনারা কীরকম শিখবেন, এজন্য আমি আপনাদের কিছু ক্লাস ইউটিউবে দিই। তাই আপনারা যারা পেড কোর্স করবেন, আগামী 20 এপ্রিল থেকে কিন্তু আমার নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, আর আমি এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কাউরে শিখাবো না। আর এখানে আপনার একটা প্যাকেজ অনুযায়ী শিখতে পারবেন। এই কোর্স করার পর আপনাদের জব গ্যারান্টি এতটুকু বলতে পারি। আর আপনারা যারাই কোর্স করবেন তারা অবশ্যই আমার চ্যানেলের কিছু ভিডিও দেখে নেবেন, দেখেই আপনি বুঝতে পারবেন। আর যারা কোর্সের ডিটেলস জানতে চান তারা আমাকে কমেন্টস করবেন, বা কমেন্টস করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, ওখানে ওই ভিডিওটা দিব। ওখানে বলা আছে কীভাবে আপনি কোর্স শিখবেন, কী কোন পদ্ধতিতে শিখবেন, পেমেন্ট মেথড কী কী সফটওয়্যার শিখতে পারবেন, কতদিন সময় লাগবে, ডিটেলস সব বলা আছে। তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কীভাবে আসলে পেড কোর্সের ভিডিওগুলো আমি করে থাকি। প্রেসিডেন্ট আরে বেটা, আমার বাইরে শেষ প্রেসিডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা। আচ্ছা, ওই বাইকে আসবে? হ্যাঁ, আমি তো জানি না, উনি মনে হয় দেখেন। আচ্ছা, আমি কি করি, শুরু করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার এটা আচ্ছা, আমি শুরু করে দিলাম ভাই। শেয়ার দিছি। আচ্ছা, আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ, প্রিভিয়াস ক্লাসে আমরা এতটুকু দেখছি যে আমরা মনে হয় যে গোলকটা বুঝাইছি, ঠিক না? তা আশা করি গোলক নিয়ে তো কোনো সমস্যা থাকার কথা না, কথা? আচ্ছা আচ্ছা, ওকে, গোলক ক্লিয়ার হইলে এখন আমরা ডোরগুলোও তো সেটিং করছি। ডোর কি আমরা সব নাম লিখে সেটিং করছি? নাম লিখে সেটিং করি না। তা আমরা এগুলো ডেমো দেখছি, এখন আমরা এগুলো যখন ক্লিয়ার, এগুলো ডিলেট দিয়ে আমরা এগুলোর নাম দেবো। তাহলে এটা আমার কী হবে, বেড ডোর। তা আমি এখান থেকে প্রথমে বি ইন্টার দেবো, বি ইন্টার দিয়ে এখানে লিখবো বেড ডোর, BED, বেড ডোর, BOR ডোর। বেড ডোর লেখার পর এখানেও বলছে পিক পয়েন্ট কোনটা, এটা এখন বোঝার কথা। পিক পয়েন্ট দিলাম। আর সিলেক্ট অবজেক্ট, এটা আমার সিলেক্ট অবজেক্ট। ওকে, আমি এখানে ওকে দিব। যখনই ওকে দিলাম, তাইলে এটা আমার কি আছে, বেড ডোর, ঠিক আছে। ওকে, তারপরে এটা আমার কি ডোর, কিচেন ডোর। আবার আমি বি ইন্টার দিব, এখানে লেখো, আমরা লিখে রাখবো। তাইলে আর আমরা যদি ভুলে যাই তাইলে আমরা ওখানে ডবল ক্লিক করলেই পাবো কিচেন ডোর, BOR। কিচেন ডোর লেখার পর আবার বলছি বেস পয়েন্ট, পিক পয়েন্ট নিতে। এবার নিলাম আমি এখানে নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট। আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন, যেখানে নেবেন ওই জায়গায় কিন্তু ও আসবে। যেমন আমরা ওই সময় নিছি কোন জায়গায়, এখানে দেখছেন, এখানে পিক পয়েন্ট আসছে। আর এখানে নিছি কোন জায়গায়, এখানে। বুঝছেন এখন পিক পয়েন্টটা কি? মানে আপনি যেখানে পিক নেবেন ওইটা আসবে। আচ্ছা, ওকে, এটা দেব। তারপর এটা আমার কি, ভার ডোর। তা আমি আবার বি ইন্টার দিব, বি ইন্টার দিয়ে এখানে লিখবো VER, ভার ডোর, DOR ডোর। ডোর লেখার পর এখানে আমি আবার পিক পয়েন্ট দিতে চাই। আমি কোন জায়গায় নিই, মনে করেন এইবার নেই, এই জায়গায় বোঝার জন্য এখানে নিলাম। নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট নেন, এখানে ওকে দেন, জাস্ট ওকে দেন। এখন এটা আমার কি, ডোরটা আমি জানি না ডোরটা কি, সে ডবল ক্লিক করবো, এখানে নাম আসবে, এটা তো তাহলে ভার ডোর। আচ্ছা, আমি আবার বি ইন্টার দেবো, এটাকে আমি লিখবো টয়লেট ডোর, টয়লেট ডোর লেখার পর ও বলছে পিক পয়েন্ট কোনটা, আমার পিক পয়েন্ট এইটা। তারপর এখানে সিলেক্ট অবজেক্ট করুন,
তাহলে আমাদের ডোর সব শেষ, আমরা ডোরগুলো কেটে দিব, শেষ। তারপর আসবে আমার উইন্ডো। উইন্ডো সেম আমরা কী করবো, বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর এখানে লিখবো গেট উইন্ডো, বিডি গেট উইন্ডো, WIN বেড উইন্ডো। বেড উইন্ডো লেখার পরে এখানে পিক পয়েন্ট নেন, মনে করেন আপনি এখানে পিক পয়েন্ট নিতেছেন, নেওয়ার পর সিলেক্ট করবেন। আমি এখান থেকে এটা সিলেক্ট করবো, ওকে দিলাম, ওকে দিলাম। তাহলে এটা কি, বেড উইন্ডো। তারপরে এটা আমার কিচেন উইন্ডো, বি ইন্টার দেন। বি ইন্টার দিয়ে এখানে লেখেন কিচেন, কিচেন উইন্ডো। কিচেন উইন্ডো লেখার পর এখান থেকে কী করেন, পিক পয়েন্ট নেন। এটা আমার পিক পয়েন্ট নেওয়ার পর সিলেক্ট অবজেক্ট করেন, তারপর এটা ক্লিক করেন, তারপর এটাকে আপনি ওকে দেন, ঠিক আছে, ওকে। এটা আমার গেল কি, কিচেন উইন্ডো। ওকে, বুঝতেছেন তো নাকি? ওকে, এখন থেকে আমরা কন্টিনিউ ক্লাস নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ করে দেব। ওকে, কিচেন উইন্ডো গেল। এখন আমার কি আছে, এখন আছে আমার এটা কি উইন্ডো, তাইলে এটা আমাদের কি, আমরা এটা বেড উইন্ডো, এইটা আমাদের কিচেন উইন্ডো। এটা মনে করেন বার উইন্ডো, মানে আমরা লিখে রাখি, পরবর্তীতে মডিফাই করা লাগলে কীভাবে করতে, এগুলোতে মোড়ক বাঙ্গা লাগে কীভাবে একাধিক জায়গায়, এটা কিন্তু সব আমরা আপনার দেখাইছি, ঠিক না? তাই এটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পর এখানে লিখবো ভার উইন্ডো, BE আর ভার উইন্ডো, WINDOW, ভার উইন্ডো। ভার উইন্ডো লেখার পরে এখান থেকে পিক পয়েন্ট নেন। ওকে, এখান থেকে আমি পিক পয়েন্ট নিলাম। পিক পয়েন্ট নেওয়ার পর ও বলছে যে তুমি সিলেক্ট অবজেক্ট করো, আমি এখান থেকে এটাকে সিলেক্ট অবজেক্ট করে দেবো, জাস্ট ওকে দিলাম, ওকে দিলাম, ওকে। তারপর এখন আমরা কি করব, এখন আমরা এটা কি, এটা আমার টয়লেট। তো আমি আবার কী করবো, বি ইন্টার দিব। বি ইন্টার দিয়ে এখানে লিখবো টয়লেট, TOIL, টয়লেট উইন্ডো, WIN টয়লেট উইন্ডো লেখার পর এখানে পিক পয়েন্ট নেন। পিক পয়েন্ট নেওয়ার পর কোথায় নেব, ওখানে আমি এখানে নিলাম, নেওয়ার পর বলছি সিলেক্ট অবজেক্ট, এখান থেকে সিলেক্ট অবজেক্ট করে জাস্ট ওকে। ওকে, তার মানে আমার সবগুলো শেষ, এগুলো ডিলিট দিলাম। এখন কিন্তু এগুলো আমার পাওয়া যাবে, আবার কীভাবে পাবো জানেন? সেটার জন্য আমরা এখানে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে আসবে ইনসার্ট। এই ইনসার্টে আমরা যা তৈরি করছি এখানে কিন্তু সব আছে, মনে করেন আমি এখন বার উইন্ডো সাইডটা নিয়ে আসবো, এটা করেছি, বুঝছেন ভাই? এগুলো কিন্তু সব আমাদের তৈরি করা আছে। ওকে, এখন আমরা আমাদের বেসিক নিয়ে আরও কাজ আছে, সেটাও করব। এখন আমরা মনে করেন যে কোনো একটা ড্রয়িং আপনি ক্লায়েন্টকে দিবেন, মনে করেন এই ক্যাট ফাইলটা আপনি করছেন আর কাজ শেষ, এখন আপনি ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্টকে গিয়ে আপনি ক্যাট ফাইলটা দিয়ে দেবেন। যদি ক্যাট ফাইলটা দিয়ে দেন তাইলে ও করবে কি, ও আর আপনার জিজ্ঞাবে না, ওই ক্যাট ফাইল দেখে ও নিজে রাখে, নিজের কাজ নিজে করবে। যখনই ক্লায়েন্টকে কোনো কাজ দিবেন তখন আপনি করবেন কি, আপনি PDF দিবেন, ঠিক না? সেজন্য আপনার ভিউ কোড ক্রিয়েট করা লাগবে, মানে আপনি যে ওনার কাজটা দেবেন বা ক্লায়েন্টকে যে কাজটা ক্রিয়েট করবেন সেটাকে A4-এ দেবেন না A3-তে দেবেন না A2-তে দেবেন, সেটার জন্য একটা পেপার সাইজ ক্রিয়েট করে ওই পেপারটারে এখানে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপ করে তারপর এখানে স্কেল ঠিক করতে হবে। তা মূলত এই কোর্সটা যারাই করে এই জিনিসটাই আসলে পারে না দেখে করে, বাকিগুলো আসলে ইউটিউব চ্যানেল বা বিভিন্নভাবে সবই পারা যায়, কিন্তু এই পেজ সেট আপটা কীভাবে করে, এই স্কেলটা কীভাবে করে, বা ভিউ কোডটাই বা আমি কীভাবে করবো, 1:10 কি 1:100 কি, এইটা আসলে বাংলাদেশে এরকম ভিডিও নাই, ঠিক আছে? এই জন্যই আসলে আমার ভিডিও আপনি কী দেখে করছেন জানি না, কিন্তু আমার ভিডিও ম্যাক্সিমাম ভিডিও এইটা দেখেই করে যে এই জিনিসগুলো আমরা পারে না। ওকে, ডান। তাইলে আমরা কি করতে পারি, আমরা প্রথম পেপার সাইজ ক্রিয়েট করি। তাই মনে করেন আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে A4 পেপার একটা দেখাইলেই আপনি বাকিগুলো সব
পারবেন। তাই A4 পেপার সাইজ কি সেটা যদি আমি জানতে চাই তাহলে আমি গুগলে চলে যাই, এখানে গিয়ে আমি লিখি A4 পেপার সাইজ, A4 পেপার সাইজ, এখানে লেখার পরে আর্টস। তা যেহেতু আমি মিলিমিটারে কাজ করব, আপনারা দেখবেন যে বাংলাদেশে বা বিশ্বে সবচাইতে কাজ বেশি হয় সেন্টিমিটার, সেন্টিমিটারের পর মিলিমিটার, ঠিক আছে। তা আমরা মিলিমিটারে করি। A4 পেপার সাইজ মেজার্স 210 এবং 297 millimeters or 8.27 and 11.69 inches। এইটা হলো পেপার সাইজ। তাই আমরা নেব কি মিলিমিটার, তাই 210 297। তা আমরা আগে পেপার সাইজটা ক্রিয়েট করি, তারপর আমি এখানে কি আসবো, এখান থেকে এটাকে নেওয়ার পর এখন আমি 0 পয়েন্টে যাবো, তার জন্য PL ইন্টার 0, 0 যাওয়ার পর আমরা এখান থেকে এখন এটা কি নেব, এটার মান এটা দেবো কত 297। আমি যদি এই দূর থেকে নিই তাইলে কিন্তু খুঁজেই পাবো, কারণ এখন আমরা আছেন লক্ষ লক্ষ মাইল দূর। তা আমরা কী করবো, আমরা কাছাকাছি আইসা আমরা এদিকে কত লিখবো, এদিকে কত আমরা এইটা দেবো 297, ঠিক আছে। আমি এখান থেকে দিলাম 297, 297 ইন্টার দেওয়ার পর এদিকে কত আসবে 210, এদিকে কত আসবে আবার 297, আর এটা কি এটার সাথে মিলে যাবে। তার মানে এটা আমার এখানে এইটা হলো আমার পেপার সাইজ। এরপর একটা পেপার সাইজ এইটা। তা আমরা যখন এরপর পেপারে কাজ করব তখন কি আমরা এই পেপার সবটা কাজ করে মার্জিন দিই না। যেমন আজকে আমি পরীক্ষা দিতে গেছি, আমার যখন এরপর একটা পেপার নিয়েছি তখন আমরা কি দিয়েছি, মার্জিন দিয়েছি। সেটার জন্য আমি মূলত 6 মিলি বা 8 মিলি মার্জিন রাখি, আপনার যেটা পছন্দ আপনি রাখতে পারেন। তাই আমি মূলত 6 মিলিই রাখবো। তো অফসেট আমি এখানে দিব 6 মিলি দিলাম, ওকে। অফসেট 6, এখান থেকে দিলাম 6 দেওয়ার পরে তাইলে এটা আমার কি মার্জিন, ওকে। তাহলে 6 মিলি আমার মার্জিন। আচ্ছা, মার্জিন মানে এই এতটুকু হলো পেপার, এইটার ভিতরে আমরা লিখবো, আর বাকিটা কি মার্জিন, ওকে ডান। এখন আমরা এইটার ভিতরকে সাজাইয়া দিলেই হবে না, আমাদের কি করতে হবে, নাম লিখতে হবে। যেমন প্রজেক্ট নেম, ক্লায়েন্ট নেম, তারপর কনসালটেন্ট নেম, ইঞ্জিনিয়ার, ড্রয়িং টাইটেল, স্কেল, ডেট, ঠিক না, এইগুলো আনুষঙ্গিক থাকে। তা আমি দেখাই দিচ্ছি, আপনারা এইভাবে তৈরি করেন, পরবর্তীতে কিন্তু আপনারা পারবেন, ঠিক আছে, ওকে। সেটা কীভাবে হতে পারে, আমি এখান থেকে একটা রেফারেন্স নিলাম, PL ইন্টার দেওয়ার পর এটাকে আমরা এখানে রেফারেন্স, এটা মূলত আমরা 10 মিলি বা 12 মিলি রাখি। অফসেট আমরা এখান থেকে দেবো 12 মিলি, ওকে। 12 মিলি রাখার পর এটাকে এখন আমি চাই যে এটাকে আমি সমান একটা ভাগ করবো, মানে এখানে যেটা সেটাকে আমি সমান 7টা ভাগ করবো। এটার জন্য DIP ইন্টার দেবেন, দেওয়ার পর এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে কয়টা চান, আমি 7টা চাই। এখন আমি 7টা ভাগ করছি, এখন আমার কি ভাগটা হলো এইটাই আমি পাচ্ছি না, এই যে সেটার জন্য আমি এখানে যখন সিলেক্ট করি তখন এই ভাগগুলো কিন্তু দেখাচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, কিন্তু আমি এটা দেখতে পারতেছি না। সেটার জন্য আপনি কিবোর্ড থেকে PT ইন্টার দেন, PT ইন্টার দেওয়ার এখানে আসছে পয়েন্ট স্টাইল, এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করেন। মনে করেন আমি এটাকে সিলেক্ট করে এখানে যেটা আছে 5ই রাখলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন কিন্তু আমি এখানে দেখতেছি, এখন এখানে সবগুলো একই আছে, সবগুলো একই আছে কিনা সেটার জন্য আমি এটাকে সিলেক্ট করবো। ভাই আপনাদেরকে ডাইমেনশন শিখাইছিলাম আমি, একটু রেসপন্স করেন। DLI ডাইমেনশন লাইন কীভাবে নিতে হয়, DCO ডাইমেনশন শিখাইছিলেন, বাট ওটা পুরোপুরি ক্লিয়ার করেন নাই দিদি। ডাইমেনশন 6টা দেখাইছি না কীভাবে নেয়, ওকে। তাই তো ওইভাবে ডাইমেনশন নিয়ে ডাইমেনশনের পাশে দেখবেন যেটা সব এক মাপই আছে। এখান থেকে PL নেন, PL নেওয়ার পর এখান থেকে এটা নেন। আমরা এখান থেকে এখন দেখতেছি কি DLI যদি প্রেস করি তাইলে আমরা কি দেখতেছি, এখান থেকে এটা অনেক বড় দেখাচ্ছে, কারণ এখানে যে জায়গা ওই জায়গার তুলনায় এটা বড়। D ইন্টার দেন, D ইন্টার দিয়ে এখানে মডিফাইতে দেন, মডিফাইতে এখানে টেক্সটে দেন, টেক্সট থেকে আপনি এখানে কতটাকে 10 করে দেন। তারপর প্রাইমারি ইউনিট এখান থেকে যেটা সেটাই থাক, টেক্সট কত 10, আর অ্যারো সাইজটা আমরা করবো কি, অ্যারো সাইজটাও 10 করেন, ওকে
ওকে দেন, ওকে দিয়ে এখানে সেট কারেন্ট দিয়ে করুন। এখন কিন্তু আমার এটা ছোটো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যদি এটা কন্টিনিউ করেন সব মাপ কিন্তু এই জন্য আমরা ডিবেট কমান্ড এই জন্য ব্যবহার করি যে দেখতে ভালো দেখা যায় সব কিছু যা আছে ওইটা আমরা ডিবেট করি। তো আমি এটাকে ডিবেট করলাম, করে এটাকে কপি করব, সিপি কপি, এখানে এটা কপি করব, এটা 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 ওকে। কপি করার পর এগুলি আমি কেটে দিব, কেটে দেওয়ার পর এটা কপি করবো, আমি কেটে দেব, ওকে। তারপর আমরা এখান থেকে লিখবো, মনে করেন প্রথম আমরা লিখবো কি একটা সতর্কবার্তা দিয়ে দিতে পারেন আপনি যে আমার এই ড্রয়িং ব্যতীত কেউ এটাকে ধরলে বা মডিফাই করলে বা এটাকে করলে কপিরাইট আইনে মামলা হবে, এরকম আপনি একটা দিতে পারেন। তা প্রথমে আমরা দিলাম অ্যাটেনশন, সেটার জন্য আমরা টেক্সট নিয়ে নিব। সেটা কী বলতে এসটি ইন্টার দেবেন, এসটি ইন্টার দেওয়ার পর এখানে আসতে থাকে টেক্সট স্টাইল। এখানে আপনি প্রতিটা স্টাইলেই খেলে নিতে পারবেন, আর আপনি এখান থেকে ফন্টও ক্লিয়ার করতে পারবেন। তবে আপনি ফন্টগুলো একই রাখেন, 10-12টা ফন্ট দিলে এক একটা ফন্টের বিহেভিয়ার এক এক রকম। একটা পেজে যদি আপনি 10টা ফন্ট দেন আর যদি ওটা প্রিন্ট দেন ওইটা ভালো লাগবে না, কারণ এক একটা ফন্টের ক্যারেক্টার একই রকম। তা সেটার জন্য আপনি কী করবেন, এটার জন্য আপনি নিউ নিতে চান, এখানে নিউ একটা অপশন আছে, নিউ নেওয়ার পর এখানে লিখবেন যে আমি কী নিতে চান। তা আমি লিখতে পাই প্রথমে ভিউ পোর্ট টেক্সট, VIEW ভিউ পোর্ট, PORT ভিউ পোর্ট টেক্সট, TEXT ভিউ পোর্ট টেক্সট লেখার পর এখানে ওকে দেন, ওকে দেওয়ার পর এখানে ভিউ পোর্ট টেক্সট আসছে। এখনও বলতেছেন যে আপনি টেক্সট কোনটা আছে, তো এখান থেকে আপনারা অনেকগুলো টেক্সট ফন্ট আছে, আপনার যে ফন্টটা ভালো লাগে আপনি বাসায় বসে দেখবেন ওই ফন্টটাই আপনি কাজ করবেন। তা মনে করেন আমার এই ফন্টটা ভালো লাগছে, এইটা বা এরকম যেটা ভালো লাগে, আমি মনে করেন ক্যালিব্রি এটা ভালো লাগছে, ভালো লাগার পর এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেক দিতে পারবেন কোনটা দিতে চান। এখানে আবার আপনি প্রিভিউ দেখতে পারবেন। তা আমরা এটা নর্মালি রেগুলারে রাখি, আর এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এগুলো আমার দরকার না, আমি এখান থেকে রেগুলারে রাখবো। ওকে, এখান থেকে আমরা ভারটানা রাখবো, ভারটানা এই ভারটানা রাখলাম, বা আপনার সেটা ভালো লাগে রেগুলার। আর এখানে আমি দিলাম কি ভিউ পোর্টে, এখন আমি সেট কারেন্ট দিলাম, আমার কিন্তু ওইখান থেকে আমার এই হাইটটাও দিতে হবে কত চাই, তো এটা আমরা 2 দিলাম। ওকে, সেট কারেন্ট দেবেন, সেট কারেন্ট দিয়ে এটাকে ক্লোজ দেওয়ার পর এখানে এমটি ইন্টার দেওয়ার পর আচ্ছা এখন আমি টেক্সটটা দেব। অটোক্যাডে মূলত আমরা দুই রকমের টেক্সট ব্যবহার করি, একটা হলো মাল্টি লাইন টেক্সট আর একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট। কারণ মাল্টি লাইন টেক্সটটা বা কি সিঙ্গেল লাইন টেক্সটটা বা কি ওইটা তো আমাদের দেখতে হবে। তা আমি সেটার জন্য আমরা সবসময় মাল্টি লাইনে কাজ করবো। কেন মাল্টি লাইনে কাজ করবো, মাল্টি লাইনে কাজ করলে ওটাকে আমি এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। সিঙ্গেল লাইনে কাজ করলে ওটা কিন্তু আমি এডিট করতে পারবো। তো সিঙ্গেল লাইন এবং মাল্টি লাইনের পার্থক্যটা আমার কাছে, আমি মাল্টি লাইন নিলে কিবোর্ড থেকে এমটি ইন্টার দেবো, এমটি ইন্টার দেওয়ার পর এটাকে ফার্স্ট পয়েন্ট দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, হাইড, জাস্টিফাই, লাইন স্পেসিং, রোটেশন, স্টাইল, উইথ, কলাম। তা আমি এখান থেকে ফার্স্ট কলাম নিলাম, আর এখানে হচ্ছে অপোজিট কর্নার নেওয়ার পর এখানে কিন্তু অন্যরকম একটা বক্স তৈরি হয়ে আসছে। বক্সটা কি প্রথমে আমরা এখানে কিন্তু 2 নিয়েছিলাম, ওই স্কেলেই আছে। তা আমি এখানে যেমন আমার নামটাই লিখলাম, যেমন আমি আমার নামটা লিখলাম সাইফুল, SAYFUL, সাইফুল ইসলাম, ISLAM, সাইফুল ইসলাম লেখা, ঠিক আছে। ওকে, সাইফুল ইসলাম লেখার পরে আমি এটাকে কি এখন এটা আমার কি আছে বাড়তি আছে, এটা আমার কি আছে বাড়তি আছে। তা বাড়তি থাকলে আমরা কি করব, আমরা এটাকে সমান করে দিতে পারবো। সেটা কীভাবে, সেটা হলো আমরা এখানে আমরা আসবো, ঠিক আছে। ওকে ওকে, তো এখানে এটা বড় দেখতে, যেমন আমি এখানে ক্লিক করি তাইলে এটা সইলে যাওয়ার পর কিন্তু এটা এখানে বড়ই আছে। এখানে আমি মাউস রাখার পর মাউসটার বিহেভিয়ার চেঞ্জ হয়,
এখানে কীরকম আর এখানে কীরকম। এখানে এরকম আসলে জাস্ট ডবল ক্লিক দিলেও যতটুকু টেক্সট ততটুকু নিয়ে নেবে। তারপর এটাকে আমরা মডিফাই করতে পারবো। আমরা যখন টেক্সট থেকে বেরোই যাই তখন কিন্তু ওই বক্সটা থাকে না। আর টেক্সটে যখন ডবল ক্লিক করি তখন এখানে টেক্সট এডিটর নামে একটা ট্যাব চলে আসে। তো আমি এখানে কন্ট্রোলে দিলাম, কন্ট্রোলে দেওয়ার পর প্রথম বলছে কি সাইজ আমরা দিছি, তারপর ম্যাচ, তারপর হলো বোল্ড। আপনি কি এটা বোল্ড চান? এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। এটা কি আপনি বোল্ড চান? আমি বললাম যে হ্যাঁ আমি বোল্ড চাই। ওকে, বোল্ড দেওয়ার পর ও বলতেছে কি তুমি ইটালিক চাও, লেখাটা কি একটু বাঁকার মতো হবে, এটা আমি এটাও চাই না। ওকে, তারপর বলতেছে তুমি কি আন্ডারলাইন চাও? আন্ডারলাইন কিন্তু আমরা যখন টাইটেল টেক্সট দিই তখন ব্যবহৃত করি। বললাম আমি আন্ডারলাইন চাই, তারপর আন্ডারলাইন হলো এখানে। তারপরে এখানে আছে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, সেটা হলো আপনার আমরা যে স্কোয়ার দিন এই যে সাবস্ক্রিপ্ট দিলাম এটা কিন্তু উপরে উঠে গেছে। আবার সুপারস্ক্রিপ্ট এই যে নিচে নামে গেছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা নিচে নামো। আচ্ছা আমরা এটা চাই না। চাওয়ার পর আমার এখানে আছে চেঞ্জ কেস। আপনি কি চেঞ্জ কেস আপার করতে চান? মানে আমি এটা তো ছোটো হাতের লিখছি, আমি ছোটো হাতেরটা কি আমি বড়ো হাতের করবো? সেটার জন্য এখানে এসে জাস্ট এখানে দিলেই হবে, কারণ নয়তো আমরা এটা ছোটো হাতের আবার লিখতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হয়। এই জন্য এটা কী করো বড়ো হাতের। এখন আপনি মনে করেন যে না আমি ছোটো হাতে দিচ্ছি, তাইলে আবার সেম এখান থেকে এটাকে ধরবেন, ধরে এখান থেকে নাম্বার দেবেন টান, তাইলে তারপরে এটা এখানে যা আছে সব শেষ। তারপর এখানে আছে বারটানা টেক্সট স্টাইল, আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে বাই লেয়ার, যে আপনি যে লেয়ারে কাজ করছেন ওই লেয়ারই চান, ওই লেয়ারের কালার হলো ব্ল্যাক। তারপরে এখানে আসে এটা দরকার নাই। তারপর আমি এটাকে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোলে দিলাম। এখানে আছে জাস্টিফিকেশন, যে আপনি এগুলো কীরকম চান এগুলো আপনি দেখবেন। তারপর এখানে আছে বুলেটেড নাম্বারিং, সেটা কীরকম হতে পারে। যেমন আমি যদি এখানে অনেকগুলো কপি, ঠিক আছে, ওকে, এটাকে আমি কপি করি। যেমন এটাকে আমি সিলেক্ট করে এখানে যদি আপনি নাম্বারিং আপনি নাম্বার দিবেন, তাইলে এখানে তো নাম্বার আসছে। এখন আপনি যদি আবার ইন্টার দেন তাহলে কিন্তু এই নাম্বারগুলো চলে আসে, দেখছেন এখানে নাম্বার চলে আসে। কন্ট্রোল জেড দিলাম, এখন ইন্টার দিলে কিন্তু আবার নাম্বার চলে আসে। 2 নাম্বার আবার লিখলাম SAYFUL সাইকেল। এখন না আমার সাইকেলটা ভুল হয়েছে মনে করেন, এটা আমি সেই ক্যাপিটাল, সেটার জন্য এখান থেকে ক্যাপিটাল। ওকে, এটা বোঝার কথা। তারপর এখানে এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডসের লেফটে নেবেন না রাইটে নেবেন, আগে সিলেক্ট করেন, সিলেক্ট লেফট যদি এই করবেন, এটা কি লেফট, এইটা কি সেন্টার নেবে, এইটা কি রাইটে গেল আর এইটা কি জাস্টিফাই। ওকে, তারপর এখানে আছে কলাম, ওগুলো দরকার নাই। তারপর এখান থেকে পার্সেন্টেজ আছে, যেমন পার্সেন্ট পি প্লাস মাইনাস, এই যেখানে প্লাস মাইনাস পার্সেন্ট সি ডি মানে ডিগ্রি। তারপর এখানে যেগুলো দরকার আমরা ওইগুলো নিতে পারি। ওকে, ডান। আর এখানে আর কিছু দরকার নেই, বুঝছেন? হাত দিয়ে পৌঁছান যে বুঝছি। ওকে, গুড। তারপর আমরা কী করো, তাইলে আমরা এখান থেকে টেক্সট এমটিতে এখন বুঝছেন টেক্সট। আর সিঙ্গেল লাইন টেক্সটটা কি? সিঙ্গেল লাইন এস কি জানো, সিঙ্গেল লাইনটি আমি টেক্সট দিলাম TEXT, টেক্সট লেখেন। টেক্সট লেখার পর এখান থেকে এটা নেওয়ার পরে এটাকে লেখেন SAY, লেখার পরে এখন কী করবেন, বেরোয় গেছে না। এখন এটাকে যদি ডবল ক্লিক করে এরকম কোনো অপশন আসতেছে, দেখছেন? তার মানে এটাকে আপনি কোনো কিছুই করতে পারবেন, এটা তার সিঙ্গেল লাইন। এটা যদি আপনি মাল্টি লাইন করতে চান তাইলে কী করবো, সিলেক্ট করে এক্সপ্রেস টুলে যাবেন, এক্সপ্রেস টুলে গিয়ে এখানে আছে কনভার্ট, এটাকে সিলেক্ট করে ইন্টার দেবেন। এখন কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটা ডবল ক্লিক করে এই যে টেক্সট এডিটর চলে আসছে। এখন এখান থেকে আপনি এই আগের মতো সবগুলো এডিটও করতে পারেন, এটা আপনার অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে ইন্টার দিলাম। এখন মাল্টি লাইন টেক্সট এখানে এটা বুঝছি, দেওয়ার পর এখানে লিখলাম অ্যাটেনশন অ্যাটেনশন লেখার পর আমি এটা কী করতে পারি, আপনারা এখানে আপনাদের মতো যা মনে চায় তা লিখতে পারেন, আমি জাস্ট দেখাই দিই। এটাকে আমি চাই যে সব আমি ক্যাপিটাল রাখি, কারণ এটার আমরা ক্যাপিটাল রাখি। আর এটা যেহেতু আমার একটা টাইটেল, সেজন্য আমরা এটা কী করবো, এখান থেকে আন্ডারলাইন এখান থেকে আমি এটাকে আমি সিলেক্ট করে এখানে
আন্ডারলাইন দেবো আর এখানে কী দেবো কোলন দিয়ে দেবো। ওকে, কোলন দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করার পর ও যতটুকু যাবে অতটুকু লিখছে। তারপর আমি কি করব, আমি আবার এটা কপি করবো, আবার একটা কি করব টেক্সট স্টাইল নেব এসটি নেওয়ার পর এখান থেকে আবার নিউ নেন, নিউ নিয়ে লেখেন ভিতে ভিউ, পিতে পোর্ট, সাব টেক্সট, এসে সাব, পিতে টেক্সট, মনে করেন এরকম আপনার লেখেন, আপনি যদি বোঝেন। লেখার পর এখান থেকে জাস্ট এইটা একটু কমাই দেবেন 1.5, এটা 2 দিলে এটা 1.5 দেবেন, জাস্ট দেখতে একটু। এখন কিন্তু সব আমার 1.5 আসবে। এখন আমি এখানে এমটি দেবো, সরি এমটি, দ্যাট মিনস মাল্টি টেক্সট, ইন্টার দেওয়ার পর এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এরকম এক্স নেন। ওকে ওকে ওকে, এরকম নেন, যা আপনার মতো আপনার লেখা দিবেন যে কি এটা আপনার ইচ্ছে। তারপর এখান থেকে এটা কপি করবে, সিপি কপি করে এখানে লেখেন ক্লায়েন্ট নেম বা প্রজেক্ট নেম বা কনসালটেন্ট নেম, যেটা লেখেন ওটা লেখেন, সাদাই লেখেন, এখানে লেখেন কনসালটেন্ট, তাহলে এটা এডিট হবে এখানে কনসালটেন্ট, সি এগুলো বড় হাতের দেবেন, এটা COM1SULTANT কনসালটেন্ট নেম, NAME কনসালটেন্ট নেম লেখার পর এটাকে এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে বড় করে। ওকে, এটা আমার কনসালটেন্ট নেম। তারপর আবার কপি করে সিপি, সব কয়টাকে কপি করে নেন, পরবর্তীতে পাল্টাই ওকে ওকে ওকে। কনসালটেন্ট নেম লেখার পর এখানে লেখেন প্রজেক্ট নেম, প্রজেক্ট নেম PROJECT প্রজেক্ট নেম। ওকে, প্রজেক্ট নেম লেখার পর এখানেও কী করবেন, ওই রকম কোলন দেবেন। ওকে, প্রজেক্ট দেবেন, তারপরে কী লিখবেন, অ্যাটেনশন, কনসালটেন্ট নেম, প্রজেক্ট নেম, তারপর ক্লায়েন্ট নেম। আর বানান হইতে পারে, এগুলো আপনারা করে নেবেন। ক্লায়েন্ট নেম লেখার পর এটাকে এক্সপ্যান্ড করে দেবেন। তারপর আসবে কি ড্রয়িং টাইটেল, মানে এটা আমার কি RAWN ড্রয়িং টাইটেল, ড্রয়িং বাই, মানে ড্রয়িং বাই এটা লেখছে, বা ড্রয়িং টাইটেল, ড্রয়িং DRAWING ড্রয়িং টাইটেল TITT, ড্রয়িং টাইটেল ড্রয়িং টাইটেল লেখার পরে এখান থেকে এটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে তাহলে এটা আমার গেল ড্রয়িং টাইটেল। তারপর হলো ড্রয়িং বাই, মানে এটা করছে এটা, এখান থেকে লেখেন ড্রয়িং বাই, আর ড্রয়িং বাই, যেমন ড্রয়িং বাই লেখছি এটা আমি লিখছি, এখানে আমার নাম হবে সাইদুল ইসলাম। ঠিক আছে, তারপর আসবে কী লিখলাম, অ্যাটেনশন, কনসালটেন্ট, প্রজেক্ট, ক্লায়েন্ট, ড্রয়িং বাই, আর কি লাগে ইঞ্জিনিয়ার, ঠিক না, ইঞ্জিনিয়ার। তা আমরা এখান থেকে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার নেম কি ENGINER, ইঞ্জিনিয়ারের এখানে আমরা দুইটা বাদ দিই, সেটার জন্য মিড পয়েন্ট নেব, এর ইন্টার নেওয়ার পর এখান থেকে এটা মিড পয়েন্ট নেওয়ার পর এটাকে কী করেন কপি করেন, কপি করার পর এখানে লেখেন সিগনেচার, এটাকে এখান থেকে এখানে নেন, যেমন এটাকে আচ্ছা যেটা আসলে এখানে এটাকে এখান থেকে নেন, কপি করেন সিপি। ঠিক আছে, তাইলে এটা গেল, এখানে হবে সিগনেচার, সাইন, ইঞ্জিনিয়ারের সাইন SIGN। এখানে যদি আর্কিটেকচার ড্রয়িং হয় তাহলে হবে আর্কিটেক্ট, আর ইঞ্জিনিয়ার হলো ইঞ্জিনিয়ার। এখন আমি দেখতেছি কি যে আসলে এখানে আমার একটা জায়গা বানানো লাগবে, সেটা হলো কি
ডেট, রেফারেন্স ড্রয়িং এগুলি লাগবে। সেটার জন্য আমরা 1-2 গুণে ধরে এটা কী করবো, স্ট্রেস করে নেব। এইখান থেকে আমি এটা মনে করি এতটুকু, তারপর এটা মনে করি এতটুকু, এটা মনে করি এতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু, আর এটা কি এতটুকু কমাই বাড়াই নিতে পারেন, ঠিক আছে। আর এটা কী করেন, কপি করেন, সিপি সিপি কপি করে, সরি এটা কপি করেন, সিপি কপি করে এটাকে এখানে এটার সাথে মিলাই দিলাম। তাহলে এটা আসবে আমার এখানে, এখানে আসবে রেফারেন্স, মানে আপনি যে কাজটা করেন এটার রেফারেন্স এখানে আসবে ARE রেফারেন্স বানাবেন ড্রয়িং রেফারেন্স ড্রয়িং দেখুন, রেফারেন্স ড্রয়িং দেখার পর এটাকে বড় করে রেফারেন্স ড্রয়িং, এখানে আপনি কী চান ওই রেফারেন্স ড্রয়িং কোথায় কিনে সেখানে লিখুন। তারপর এখানে লিখুন কি স্কেল, CALE স্কেল, স্কেল লেখার পরে এখানে কি লিখবেন, ডেট লিখবেন। এটা আমার স্কেল, আর এখানে কি দেন, এখানে মাঝখানে একটা লাইন নেওয়ার পর এখানে লিখবেন ডেট। এরকম আরও সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন করতে পারেন, তবে আমরা এরকম এইগুলো নর্মালি থাকি। আচ্ছা ভাই, আশা করে বুঝতে পারছেন। তাইলে এতটুকুই রাখি, এটা তৈরি করে আমারে দেখাইতে হবে, ঠিক আছে। দেখাইলে এগুলো আমরা পেজ সেট আপ করবো, ওকে। আর নিশ্চয়ই ভাই, কালকে দেখাবো। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি, আমি কালকে আপনাকে এটা করে দেখাবো। আর হলো সুখবর হলো আমার কোরবানিতে ইনশাল্লাহ বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝছেন। তাই কোরবানির আগে একটু আপনাদের পেমেন্টটা করবেন, ঠিক আছে। অনেক সময় আছে কোরবানি, আচ্ছা ঠিক আছে। আর আগে যদি পারেন আরও ভালো হবে, বুঝছেন। কোথায় কোথায়? এটা আমাদের দেশেই ঠিক হয়েছে, কোথায়? প্রস্তাবের মাধ্যমে আর কি, আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলে কোরবানির আগে পেমেন্টটা ক্লিয়ার করবেন দুজন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর কাজ নিয়ে টেনশন নেই, আমরা এখন ক্লাস নেব, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে। এইভাবে তৈরি করে দেখাবেন, কিন্তু আচ্ছা ঠিক আছে। গ্রুপে পোস্ট করেন, হ্যাঁ, আমি পিডিএফ পোস্ট করে দেবো। ওকে।